রক্ত আর জল কখনো একসঙ্গে বইতে পারে না। যদি ভারতে রক্ত বয়ে যায় তাহলে পাকিস্তানে জল বইবে না, আর যদি পাকিস্তানে জল বয়ে যায় তাহলে ভারতে আর কোনোদিন রক্ত বইবে না। হ্যাঁ, কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের নানা সমস্যা দীর্ঘদিনের, এবং গত 22শে এপ্রিল আমরা দেখেছি পাকিস্তানের পেহেলগাঁওতে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। শুধু সন্ত্রাসী হামলা নয়, হিন্দু বাছাই করে করে, নির্দিষ্ট ধর্মের মানুষকে বাছাই করে করে যে হত্যালীলা, তা আজ আমাদের বেদনাতুর করে তুলেছে। সারা ভারতবর্ষের মানুষ আজ অবাক হয়ে গেছে এমন ভাবে নিরীহ মানুষগুলোকে ধর্ম বেছে বেছে মারার জন্য। সেই প্রতিশোধে ভারতও পাকিস্তানের সঙ্গে জলচুক্তি বাতিল করে। হ্যাঁ, সিন্ধু জলচুক্তি। সিন্ধু জলচুক্তি বাতিল করায় আজ পাকিস্তানের কি অবস্থা তা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি। আমরা দেখেছি লাস্ট 4বার পাকিস্তান সরকার চিঠি পাঠিয়েছে আমাদের ভারতের দিল্লিতে, অর্থাৎ ভারতের সরকারের কাছে। তারা আবেদন করেছে এবং এক প্রকার কাকুতি মিনতি করে বারবার অনুরোধ করেছে ভারতকে যে তারা যেন জলচুক্তিটা স্থগিত ना करे। है चेनाब में जो है पानी उतना नहीं है जितना पानी होना चाहिए। बर्फ़ें पिघल रही हैं, गर्मी जून का महीना जो है जा रहा है, तो पानी जो है इस वक्त जो है नहरों में 16-17 हज़ार क्यूसिक होता है, जो नहीं है इस वक्त। तो इसका मतलब है कि आहिस्ता आहिस्ता वो पानी का हथियार जो है इस्तेमाल कर रहे हैं। इसका भी सद्देबाब हो जाएगा। पहले उनको जो जंग में जो है रवायती जंग में शिकस्त हुई है, अब पानी की जंग में भी इंशाल्लाह ताला उनको शिकस्त होता है। कोई बैकडोर मुज़ाकरात जारी हैं? मुझे इल्म नहीं है। इस किस्म की अफवाहें जो है वो पीटीआई के हलकों से उड़ती रहती हैं। অর্থাৎ পাকিস্তানে যেভাবে সিন্ধুর জল বয়ে চলেছিল সেভাবেই যেন সিন্ধুর জল বয়ে যায়। আজ সিন্ধুর জল না থাকায় দুকুল ছাপিয়ে সেই জলের স্রোত আর নেই। দেখা যাচ্ছে নদীতে শুধু বালির চড়া, জলস্তর নেই বললেই চলে। যে সিন্ধু নদীর জলের উপর নির্ভর করে পাকিস্তানের কৃষিক্ষেত্রের বেশিরভাগটাই বেঁচে আছে, সেই কৃষিজ সম্পদ আজ তলানিতে। অর্থাৎ কৃষিজ সম্পদের সেই উৎপাদন আর দেখা যাচ্ছে না সেভাবে। যদি জল না থাকে তাহলে চাষবাসও কিভাবে হবে? এই এইভাবেই পাকিস্তানের আমরা দেখতে পাচ্ছি অবস্থা এমন শোচনীয় হয়ে দাঁড়িয়েছে যেখানে অর্থনৈতিকভাবে পাকিস্তান আরো ভেঙে পড়ছে। কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে যে পাকিস্তানের জলের খুবই প্রয়োজন, অর্থাৎ পাকিস্তান কাকুতি মিনতি করে সে কথাই তাদের চিঠিতে জানান দিচ্ছে ভারতের কাছে। তারা যেন এই জলচুক্তি স্থগিত না করে আবারও সিন্ধুতে যেমনভাবে জল বয়ে চলছিল সেই জল ছাড়ে। অর্থাৎ যদি ভারত এই সিন্ধুর জলচুক্তি থেকে স্থগিত থাকে বা সিন্ধুর জলচুক্তি থেকে মুখ ঘুরিয়ে থাকে, পাকিস্তান খুবই সমস্যায় পড়বে তা আমরা অনুমান করতে পেরেছি। ইতিমধ্যে দেখা গেছে ভারত ও পাকিস্তানের এই বৈরিতার সম্পর্কের মাঝে আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তানকে একটু আধটু মদদ দিচ্ছে। যেমন তারা বলছে যে ভারত এখন পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের মতো ব্যবহার করছে। অর্থাৎ ইসরায়েল যেমনভাবে প্যালেস্তাইনের সঙ্গে সম্পর্কে আছে, তেমনি ভারত পাকিস্তানের সঙ্গে সেই ইসরায়েলের ন্যায় সম্পর্ক দেখাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের কাছে ভারত যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারা একবারও সেই সন্ত্রাসবাদকে দোষারোপ করে বা সেই সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীকে মদদ দেওয়া রাষ্ট্রকে দোষারোপ করে কখনো ভারতের সহানুভূতি দেখাচ্ছে না। বরং পাকিস্তানকে তাদের ইন্টারেস্ট বা তাদের স্বার্থপর বা তাদের স্বার্থপরতা কায়েম করার জন্য পাকিস্তানের মদদ দিচ্ছে বারবার। সেটা আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন বক্তব্য শুনলে আমরা অনুমান করতে পারি। দেখুন কি অবস্থা পাকিস্তানের আজ
এই জল চুক্তি স্থগিত করায়, যে সিন্ধুর জল নেই, যে পাকিস্তান আজ খরা, যে পাকিস্তানে আজ কৃষিজ সম্পদের উৎপাদন নেই, সেই পাকিস্তানকে কিভাবে মদদ দিচ্ছে এই আমেরিকা যুক্তরাষ্ট্র, তা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি। তবে ভারত ও পাকিস্তানের সম্পর্কটা দক্ষিণ এশিয়ায় যেভাবে বরাবরই চলে আসছে, তাতে ভারত ও পাকিস্তানের সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো কাশ্মীর ইস্যুর সমাধান বা কাশ্মীর সমস্যার সমাধান। এই কাশ্মীর সমস্যার সমাধান হলেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক মিটে যাবে বলে অনেকেই মনে করছে। দক্ষিণ এশিয়ায় যেহেতু ভারত ও পাকিস্তানের সম্পর্কে বৈরিতা থাকুক বা বৈরিতা না থাকুক, সেক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র এসে নাক গলাতে পারে, সেটা অনেকেই মনে করে না। তবুও বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকা যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানের হয়ে যেভাবে মদদ দিচ্ছে, তা সত্যি খারাপ দিকে নিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের সম্পর্ককে। যদিও এই প্রসঙ্গে আমরা অন্য কোনো দিন আলোচনা করব, কিন্তু আজকের যে বিষয়টা আমি বলবো, যে ভারত ও পাকিস্তানের এই কিছু দিনের সম্পর্কে বা অপারেশন সিঁদুরের পরের মুহূর্ত থেকে কয়েকটা সিদ্ধান্ত, পাকিস্তানের উপরে নেওয়া কয়েকটা সিদ্ধান্ত, ভারতের সিদ্ধান্ত পাকিস্তানকে আজ বুঝিয়ে দিচ্ছে ভারত কতটা ডিপ্লোম্যাটিক ও কূটনৈতিক দিক থেকে কতটা স্ট্রং হতে পারে এবং তারা কতটা তাদেরকে সমস্যায় ফেলতে পারে, তা আজ পাকিস্তান হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। যদিও পাকিস্তান বরাবরই হুমড়ি করে বা তারা নিজেদেরকে প্রভুত্ব কায়েম করার জন্য যেভাবে ফোঁস-ফোঁস করে, কিন্তু আজ তারা ভিজে বেড়াল হয়ে গেছে। আমরা সেই কথাতেই আজ এটা বুঝতে পারছি এবং গত এই ১-২ মাসের মধ্যে পাকিস্তান তাদের জলচুক্তিকে স্থগিত করা থেকে বিরত থাকার জন্য ভারতকে ৪ বার চিঠি পাঠিয়েছে। তবুও ভারত সরকার তাদের পদক্ষেপে কঠোর এবং তাদের বক্তব্য অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি আলোচনা হয়, তাহলে কাশ্মীর ইস্যু নিয়েই আলোচনা হবে এবং সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তান থেকে সবসময়ের জন্য মুছে দিতে হবে এবং ভারতে আক্রমণ করা নিরীহ মানুষদের উপর, অর্থাৎ ধর্ম বেছে বেছে, নির্দিষ্ট ধর্ম বেছে বেছে ভারতের উপর আক্রমণ করা সেই জঙ্গিগুলোকে ভারতের হাতে তুলে দিতে হবে বা সেই সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে। বর্তমানে ভারত ও পাকিস্তানের যে সম্পর্ক, যেখানে জলচুক্তি স্থগিত, সিন্ধুর জলচুক্তি স্থগিত এবং সিন্ধু নদীতে খরা, এই যে পরিস্থিতি এবং পাকিস্তান বারবার ভারতের কাছে কাকুতি মিনতি বা তাদের চিঠির মারফত তারা আবেদন করছে জলচুক্তি বা জলকে বা সিন্ধুর জলকে আবার তাদের দেশে বয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে, তা আজ যে পর্যায়ে পাকিস্তানকে নিয়ে গেছে, সেটা কি ভারতের ঠিকই হয়েছে? কি বলবেন আপনারা? যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই জানাবেন। যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে বা আমার কোনো কোথাও কিছু বলায় ভুল হয়ে থাকে, আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।